পাখি মারার সন্দেহে 9 জন নাবালকের কিশোরদের মারধরের ঘটনায় গুরুতর জখম অবস্থা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন প্রশান্ত তির্কির সঙ্গে দেখা করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিব্রিয়াল ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এদিন মেডিকেল কলেজে শিশুর সঙ্গে দেখা করে চিকিৎসার বিষয়টি খতিয়ে দেখেন তিনি। এই ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা নন্দলাল রাউতিয়া গ্রেপ্তার না হলেও এই ঘটনায় বিজেপি প্রত্যক্ষভাবে জড়িত। এর বিরুদ্ধে আগামী সোমবার নকশালবাড়িতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত করা হবে বলে চেয়ারম্যান ও সভাধিপতি জানান। যেটা আবার একবার প্রমাণিত হলো কি বিজেপি আদিবাসীর বিরুদ্ধে আছে। যেরকম করে অত্যাচার করছে বিজেপি আদিবাসীর উপরে, খালি ভোটের জন্য আদিবাসীকে উনি খেয়াল করেন। আমাদের টিএমসি মমতা ব্যানার্জি সবসময় আদিবাসীর পাশে আছে, থাকবে। এর জন্য আমরা সোমবারে আমাদের এখানে একটা আমরা নকশালবাড়ি ব্লকে আমরা মিছিল করব। বিজেপির যে চেহারা আদিবাসীর বিরুদ্ধে আছে ওটা আমরা সবার মানুষের কাছে উজাগর করব। মানুষের কাছে মানুষ জেনেও গেছে কি বিজেপি আদিবাসীকে কি চোখে দেখে। আমরা হৃদয়ে রাখি, মমতা ব্যানার্জি হৃদয়ে রাখে, টিএমসি আমাদের হৃদয়ে রাখে। আমাদের দেখবেন সভাধিপতি আছে, পার্টি লিডার আছে, ব্লক প্রেসিডেন্টরা সবাই প্রধানরা আছে, আদিবাসীদেরকে হৃদয়ে আমরা নিবাস করি। দেখেন আজকে আমরা একটা মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আমরা স্কুলও করছি। আদিবাসী এরিয়ার যত ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু একটাও কাজ আপনি বলে দেন আদিবাসীর জন্য এরা করছে। এরা কোনোদিন আদিবাসীকে দেখতে পারে না। এটা আমরা মিছিল আমরা সোমবারে একটা বিরাট আকারে আমরা মিছিল করব আর মানুষকে সচেতন করব। আমরা নকশালবাড়িতে সেদিন মিছিলটা করব। নকশালবাড়ি থেকে শুরু হবে, আমরা ঘাটানি মোড় দিয়ে ঘুরে বাজার হয়ে আমরা পার্টি অফিস থেকে শুরু করব। আমরা মানুষকে এটা বোঝাতে চাই যে দেখুন, তৃণমূল কংগ্রেস সবসময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে আছে। আর এই বিজেপি দল আমরা সবসময় দেখি এরা সাম্প্রদায়িকের দল। আজকে আবার প্রমাণিত হলো যে এরা কারো নয়। এরা না হিন্দুর, না মুসলিমের, না শিখ, না ইসাই, কারো নয় এরা। আজকে একটা বাচ্চা ছেলে, আপনাদের একটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে একটা বাচ্চা ছেলেকে একটা পাখিকে মেরেছে, ঢিল মেরেছে, কি করেছে, সেই জন্য ওকে এইভাবে অত্যাচার, পাশবিক অত্যাচার করেছে। আজকে ছেলেটা মৃত্যু সজ্জায় মেডিকেল কলেজে ভর্তি আছে, সিরিয়াস আছে উনি, ওনার সিটি স্ক্যান চলছে। বাচ্চা ছেলেটা, এইটুকু বাচ্চা, অত প্যানিক হয়ে আতঙ্কে ভুগছে, পরিবারের লোকরা আতঙ্কে ভুগছে। তো এইটা আমরা কখনোই কাম্য নয়। একটা আদিবাসী পরিবারের উপর, দলিত পরিবারের উপর এইভাবে অত্যাচার করে বিজেপির লিডার, আমাদের সাত ভাইয়া বাগানের উনি বিজেপির লিডার। তো ওনারা যদি এরকম অবস্থা করে, আমরা জানি যে বিজেপি কি, আবার ওদের একটা চেহারা আমাদের মানুষের সামনে আসলো। আমাদের চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন, ওনার নির্দেশে আমরা আগামী সোমবার আমাদের নকশালবাড়ির বুকে মিছিল করছি। পুলিশ প্রশাসন সাধ্যমতো চেষ্টা করছে, পুলিশ প্রশাসনের কাজ করছে। আমরা সাধারণ মানুষকে এই মিছিলে আসার জন্য আহ্বান জানাচ্ছি, আপনারাও আমাদের সাথে আসুন এবং এই যে মুখোশধারী এরা বিজেপি, এদেরকে উৎখাত করতে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এবং সবাই মিলে মিলিত হয়ে আমরা এটা করব। অভিযুক্ত তো এখনো গ্রেপ্তার হয়। দেখুন, অভিযুক্তকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে, উনি পলাতক আছে। আর আমরা জানি পুলিশের হাত থেকে কেউ রেহাই পাবে না, ও পাবে না। কয়দিন ভেগে থাকবে আমরা এটা দেখতে চাই। কয়টা বিজেপি লিডার ওদেরকে শেল্টার দিচ্ছে, কারা কারা শেল্টার দিচ্ছে, আমরা সেটার উপরে মনিটরিং করছি। কোন মন্ত্রী নেতার কাছে ওনারা আছে সেটাও আমরা আইডেন্টিফাই করছি এবং পুলিশ প্রশাসন সাধ্যমতো চেষ্টা করছে এবং ভালো কাজ করছে। আমরা ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন যে যেদিন থেকে এই ঘটনা ঘটেছে তারপরে থেকে কিন্তু তৎপর হয়ে ওনারা কাজ করছে এবং প্রতিনিয়ত মনিটরিং করছে। গতকালও এখানে ভ্যান ছিল, আজকেও ওইখানে ভ্যান আছে, ওকে পেলে তো ধরা হবে। এবং আমরা এটা জানি যে এদেরকে বিজেপিরই কোনো নেতা বা মন্ত্রী এদেরকে শেল্টার দিচ্ছে, আমরা তাদেরও ছাড়বো না। ওরাও পাল্টা অভিযোগ করেছে দাদা, রেঞ্জার অফিস কি অভিযোগ করেছে এটা আপনারা জানেন। আমরা চেয়ারম্যান সাহেব বললেন যে একটা নাবালক এখানে ভিকটিম হয়েছে, এবার ওর পরিবারের এগেইনস্টে, আদিবাসী পরিবারের এগেইনস্টে আবার ওরা যাচ্ছে কেস করতে। এটাই তো প্রমাণ কি এরা বিজেপি, এটাই তো প্রমাণ। আমরা এটার থেকে আপনাদের মাধ্যমে যারা আপনারাই সংবাদ মাধ্যমে নিয়ে এসেছেন কি ঘটনা হয়েছে, ওরা এফআইআর করবে না কি করবে আমরা ওটা দেখব, কিন্তু মানুষ ওদেরকে ছাড়বে না। এটা মানুষের সবাই মিলে মানুষ এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করবো। এটা সাধারণ মানুষকে নিয়ে আমরা আন্দোলন করবো এটার এগেইনস্টে।